যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে এবার এফআইআর এ প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। শনিবার সন্ধ্যায় যাদবপুর থানায় হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন সৃজন নিজেই। কয়েকদিন আগেই যাদবপুর থানা থেকে সৃজনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। তাতে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে সম্পর্কিত ছবি ও ভিডিও ফুটেজ তদন্তের স্বার্থে জমা দেওয়ার জন্য তাকে থানায় আসতে হবে। সৃজন ভট্টাচার্য বলেন, আমাকে যাদবপুর থানায় ডাকা হয়েছে, আমার কাছে যা তথ্য প্রমাণ আছে তদন্তের স্বার্থে তা জমা দেব। প্রসঙ্গত, শনিবার দুপুরে ঘটনাকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় ছাত্র আহত হওয়ার ঘটনায় তৃণমূল, বিজেপি, বামেরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। ইতিমধ্যে ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে ব্রাত্য বসুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় এফআইআর নেতার তলবকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। শুনে নিন বিজেপি নেতা শঙ্কর ঘোষ কি বলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। তৃণমূল কংগ্রেসের স্লোগান হচ্ছে খেলা হবে। ছাত্র সংসদ রুমেও খেলা হচ্ছে। সেই খেলা স্বাভাবিক। যে দল, সেই দলের লোকজন কিরকম হতে পারে, তার ইউনিয়ন রুম কিরকম হতে পারে, তার একটা ছোট্ট ছবি। আমার মনে হয় এর থেকেও অনেক বাজে ছবি সাংবাদিকদের কাছে পৌঁছয়নি, যে কারোর ছবি আসেনি বলে। ছবি আসলে দেখা যাবে এর থেকেও বাজে ছবি আপনারা খুঁজে পাবেন। দুপুরে ভোটার নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকেও কাঠগড়ায় তুলছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তার মতোই রয়েছে। বৈঠক শেষে আবার নির্বাচন কমিশনে কলকাতার যে দপ্তর রয়েছে সেখানে সুব্রত বক্সি সহ ফিরহাদ হাকিম, অরুণ বিশ্বাস তারা যাবে। আর আজকের যে বৈঠক চলছে সেখানে কমিটিতে অভিষেক থাকলেও অভিষেক করবে। প্রথমত বিভ্রান্তি তৈরি করা, নন ইস্যুকে ইস্যু তৈরি করা এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যেনতেন প্রকারের চাপ সৃষ্টি করা, নানা কারণে হচ্ছে এই ধরনের বিষয় সামনে নিয়ে আসা হয়েছে। আমি এইটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন আছে এবং নির্বাচন কমিশন নির্বাচনের যে স্যানিটি বজায় রাখা, স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তারা নেবে। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল, তাদেরকে দিয়েই 21-24-এর নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে। আর অভিষেক বাবুর বৈঠকে থাকা বা না থাকা, সেটা অভিষেক বাবুর মুখপত্র আছে, উকিল টুকিল আছে, তারা স্টেটমেন্ট দেয়, তারা দেবেন, আমাদের দেওয়ার বিষয়। 1 নম্বর ব্লকে একটা বিষয় সামনে এসেছে যে প্রধান শিক্ষক স্কুলে সরকারি জমি বিক্রি করে দিয়ে বেসরকারি স্কুল তৈরি করার চেষ্টা করছে, যার কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিডিও। প্রধান শিক্ষকের যুক্তি, আমি চাই শিক্ষার আলো পৌঁছে দিতে। এখানে নন্দীগ্রামবাসী রাজনীতি করতে। দেখুন, একদম সুযোগ্য প্রধান শিক্ষক। এই রাজত্বকালে, তৃণমূলের রাজত্বকালে হেন জিনিস নেই যেটা বিক্রি করা হয়নি। ফলে প্রধান শিক্ষকের এই যুক্তি শুনে আমার শুধু মনে হলো অবিলম্বে ওনাকে কালীঘাটের পাঠশালায়, টালির পাঠশালায় ওনাকে অন্তত কেয়ারটেকার হিসেবে রাখার বন্দোবস্ত রাজ্যের নেত্রী করতেই পারে। বৈষ্ণবনগরে গতকাল একটা স্কুলে দেখা গেল 3টে স্কুলের পরীক্ষা কেন্দ্র পড়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা ছিলেন, তারা স্কুলের টিচারদের মারধর করছেন। কেন তল্লাশি করা হবে? ঠিকই তো, তৃণমূলের নেতারা তো এটাই শিখিয়েছে। তৃণমূলের নেতারা যা শিখিয়েছে সমাজ তাই শিখছে। আজকে যদি দুর্বৃত্তরা মন্ত্রী হয়ে নেতা হয় তাহলে ছাত্রছাত্রীরা শিখবে কি? আজকে বৈষ্ণবনগরের ছাত্রছাত্রীরা যেটা করছেন সেটা পার্টি ইন পাওয়ার, তাদের নেতাদের ব্যবহারে উদ্বুদ্ধ। তারা দেখছে যে এই রাজ্যের শাসক দলের নেতারা বিন্দুমাত্র নিয়ম মেনে চলেন না, নিয়ম ভাঙতে অভ্যস্ত। সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য, মার পিট, যে একটু আগে বললেন ঠ্যাং ভেঙে দেওয়ার কথা, তো ওনারাও ভেবেছেন যদি যে রাজ্যের নেতা মন্ত্রীরাই নিয়ম মানে না, যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে গড়াগড়ি খায়, যে রাজ্যের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খায়, তাহলে এই ছাত্রদের দোষ কোথায়? তারাও ভেবেছে যে এটাও আমাদের স্বর্গরাজ্য। দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে ছাত্রছাত্রীদেরকেও দুষ্কৃতী বানাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা। অন্যান্য জায়গায় তৃণমূলের কর্মীরা কি করবে? সেটা তো মনে হয় সংবাদ মাধ্যমের আরো বেশি করে সামনে নিয়ে আসা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গণতন্ত্রের কথা বলেন আর কাঁঠালের আমসত্ত্ব, এই দুটো একই হয়ে যায়। এই রাজ্যে সারা দেশের মধ্যে গণতন্ত্রকে হত্যা করবার প্রশ্নে
রাজ্যের অভ্যন্তরে যদি বিধানসভা বলি, বিধানসভার ভেতরে বাইরে একই ধরনের সিস্টেম নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস, এবং সেইখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিত যে গণতন্ত্রকামী মানুষ তারা তৃণমূল কংগ্রেসের নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাসনের মধ্যে দিয়ে আমরা আশা রাখি যে গণতন্ত্র ভারতীয় জনতা পার্টির হাত ধরে এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে। আপনাদের পার্টি অফিস করা হচ্ছে। এবং সূত্র মারফত কোনো কথার উত্তর আরেকটা সূত্র দিয়ে আমি দিতে পারবো না। যে সূত্র মারফত এই তথ্য পেয়েছেন তারাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ভবানীপুরে যদি বিজেপি লড়তে আসে তাহলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেসের তরফে সেই পোস্টার ভবানীপুরে দেওয়া হবে। দেখুন, এই ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের আত্মপরিচয়। পশ্চিমবঙ্গটাকে ভেঙে এবার মানুষের ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলো তো ছোট বিষয়। তবে আমরা শুধু এইটুকু বলবো, তৃণমূল কংগ্রেসকে ভাঙাভাঙিটা বন্ধ না করলে পরবর্তীকালে পুরো দলটাই ছবি হয়ে লটকে থাকবে দেওয়ালে, দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না। নির্বাচন কমিশন খাঁচাবন্দি ময়না, তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ বলছে। এগুলো পুরনো রেকর্ড, মাঝে মাঝেই এই ধরনের বক্তব্য আমরা শুনি। বরঞ্চ কীর্তি আজাদ বাবুকে বলবো যে ওনার যদি গবেষণা করার ইচ্ছা হয় তাহলে ডায়মন্ড হারবার নিয়ে একটা গবেষণা করে নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে উনি একটা মন্তব্য করলে ভালো হতো। দেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কিছু বললেন, বড় শিল্প আছে। গতকাল এপিডিআর এর টিম সেখানে গিয়েছিল, তাদের উপরে হামলা চালানো হয়, এমনকি ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করে দেওয়া হয় যাতে খবরগুলো বাইরে না আসে। দেখুন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করবার পেছনে একটা কারণ থাকে, যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে বলা হয়। তাহলে দেউচা পাচামি নিয়ে যে কোনো এক রহস্য রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রাখতে চাইছেন, সেটা যাতে গোপনে থেকে যায় তার জন্যই তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে বলছেন যে দেউচা পাচামি নিয়ে যে তথ্য রাজ্যের সরকার দিচ্ছে সেই তথ্য সঠিক নয়, অসত্য। সেখান থেকে পাথর ইত্যাদি তোলা, এইগুলোই হচ্ছে এই সরকারের লক্ষ্য। এখানে আর্থিকভাবে এই রাজ্য বা কয়লা ইত্যাদি এখান থেকে উঠবার সম্ভাবনা কম। শুভেন্দু আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই কথা প্রকাশ্যে বলেছেন। আমার মনে হয় সেই কথার সত্যতা প্রমাণ হয়েছে গতকাল দেউচা পাচামিতে রাজ্যের সরকারের এই তৎপরতা এটাই প্রমাণ করেছে। ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে কাটমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেস, বক্তা তহা সিদ্দিকী। ওনারা পারিবারিক ব্যাপার। তহাবাবু মমতা দেবীর পারিবারিক পরিচিত বন্ধু সুহিত বলে, ও পারিবারিক ব্যাপারে কখনো ওঠে কখনো নামে। অনেকে আবার নিন্দুকেরা বলে যে এইগুলো নাকি একটু বার্গেনিং টার্গেনিং করার জন্য, বলে কিসের জন্য কি হচ্ছে আমি বলতে পারবো।